অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের ক্ষমতা অক্ষুণ্ণ রেখেই সংসদে পাশের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। কমিশনের সাথে মতবিনিময় সভায় চেয়ারম্যান বলেন, মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে কমিশন বদ্ধপরিকর, তবে সেজন্য প্রয়োজন আইনি ভিত্তি। অন্তর্বর্তী সরকারের শেষ সময় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে নতুনভাবে গঠন করা হয় বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কমিশনার হিসেবে রয়েছেন নূর খান লিটন, ডক্টর নাবিলা ইদ্রিস, অধ্যাপক শরীফুল ইসলাম ও ইলারা দেওয়ান। কমিশনের এই মতবিনিময় সভা নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বক্তারা দাবি জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের ক্ষমতা অক্ষুণ্ণ রেখেই সংসদে আইন পাশ করার। এই মুহূর্তের কাজ হলো আইনটাকে পাশ করানো, কমিশনের ধারাবাহিকতা রক্ষা করা এবং তার সাথে মিলে আমাদের সামাজিক সমর্থনকে যুক্ত করে যে সমস্ত জায়গায় ত্রুটি আছে সেগুলোকে পূরণ করা। সংসদের কাছে আহ্বান থাকবে এবং এই অধ্যাদেশটি যেভাবে প্রণীত হয়েছে সেভাবে এই পর্যায়ে অনুমোদিত হোক। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমরা সেদিকে কাজ করার চেষ্টা করব। আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সদিচ্ছা যতই থাকুক না কেন তার কার্যকারিতা নির্ভর করবে আইনগত ভিত্তির ওপর। আমরা যে কদিন থাকবো সেই কদিন আমরা কাজ করব। কি হবে ভবিষ্যতে বললাম না। প্রশ্ন হলো, আইন যদি অবিকৃতভাবে যদি অ্যাক্ট অফ পার্লামেন্ট হয় তাহলে কাজ করতে সুবিধা হবে, কারণ দিস নিউ অর্ডিন্যান্স is a vast improvement upon the earlier law. I mean the National Human Rights Commission Act 2009. শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।